এক শ্রেণীর শিক্ষিত বুদ্ধিজীবী আছে যারা বলে যে ইসলামকে সব জায়গায় টানেন কেন? ইসলাম চলবে মসজিদে, মুক্তবে, খানকায়, বিয়ে শাদিতে, তালাকে, ঈদগাহে চলবে, এগুলোর ভিতরে ইসলাম চলবে, নামাজের মধ্যে ইসলাম চলবে, সমাজ, রাষ্ট্র, পররাষ্ট্রনীতি, সমাজদৃষ্টি, তারপরে স্বরাষ্ট্রনীতি, অর্থনীতি, অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর ভিতরে ইসলাম টানেন কেন? এই ধরনের কথা সাধারণত 5 শ্রেণীর লোকেরা বলে থাকে। এক, যারা অমুসলিম তারা বলে থাকে, আর তাদের বলাটাই স্বাভাবিক যেহেতু তারা অমুসলিম। 2, যারা নাস্তিক, যারা কোনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। 3, যারা বংশগত মুসলমান, যারা কোনো রকমের ধর্মের ধারে ধর্মে কর্মের ধারে না, বাপ মুসলমান, মা মুসলমান, সেই সে মুসলমান। 4 নম্বর হলো ছদ্মবেশী মুসলমান, অর্থাৎ সুবিধা মতো ইসলাম পালন নতুবা গোপনে গোপনে বিরোধিতা। 5 নম্বর হলো ইসলাম বিদ্বেষী। আমার ভাইয়েরা, এই ইসলামের বিধান, ইসলামের আইন, কোরআনের আইন, এটা কোনো মুসলমানদের জন্য নয়, নাস্তিকের জন্য নয়, বংশগত মুসলমানের জন্য নয়, ছদ্মবেশী মুসলমানদের জন্য নয়, ইসলাম বিদ্বেষীদের জন্য নয়, বরং ইসলামের বিধান হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, রাসূলকে নবী হিসাবে মেনে নিয়েছে, ইসলামকে দিন হিসাবে মেনে নিয়েছে, ওই ব্যক্তির জন্য হচ্ছে ইসলামের বিধান। ঠিক কিনা বলেন? সুতরাং যারা ইসলামকে রব হিসাবে মানতে পারে নাই, নবীকে মানতে পারে নাই, ইসলামকে দিন হিসাবে মানতে পারে নাই, তাদের বাহ্যিক চেহারা চুরুতে যতই এদেরকে মুসলমান বলে মনে হোক না কেন, আভ্যন্তরীণ দিক থেকে এরা আবু জাহেলের চাইতেও খারাপ। ঠিক কিনা বলেন? এই জন্য পরিষ্কার হতে হবে, ইমানটাকে পরিষ্কার করতে হবে। আমার ভাইয়েরা, আজকে এক শ্রেণীর মানুষরা বলে যে মুসলমানেরা ইসলামের অনুসরণ, আধুনিক শিক্ষিত লোকেরা বলে যে মুসলমানেরা ইসলামের অনুসরণ করার কারণে আজকে তারা পিছনে পড়ে গেছে, আজকে পাশ্চাত্য দুনিয়ার সকল রকমের দিনকে বর্জন করার কারণে তারা কত উন্নত হয়ে গেছে এবং তাদের দেশে বৃষ্টিপাত বেশি হয়, তাদের দেশে ফসল বেশি হয়। আমার ভাইয়েরা, এই ধরনের কথা দুর্বল ইমানদার, ইতিহাস সম্পর্কে অজ্ঞ ছাড়া আর কোনো ব্যক্তি বলতে পারে না। ঠিক কিনা বলেন? বরং সোনালী যুগে আপনি তাকিয়ে দেখেন, এই মুসলমানেরা ইসলামের অনুশাসন মেনে চলার কারণে গোটা পৃথিবীতে সম্মান অর্জন করেছিলেন এবং গোটা পৃথিবীতে তারা নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? এবং কাফের মুশরিকরা মুসলমানদের আবিষ্কার করা সেই বিজ্ঞানের অনুসরণ করে আজকে পাশ্চাত্য দুনিয়া তত উন্নত হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? ইসলাম তো কখনো উন্নতির ব্যাপারে তো বাধা দেয় না। ইসলামে তো উন্নতির কথা বলেছে, ওয়ালাকুম ওমা লাকুম ফিল আরদে জামিআ, পৃথিবীর সবকিছু আল্লাহ তোমাদের জন্য পয়দা করেছেন। তোমার জীবনকে, অর্থনীতিকে, সমাজকে, রাষ্ট্রকে, সবকিছুকে তুমি উন্নত করে যাও, তাহলে দুনিয়াতেও শান্তি পাবে, আখেরাতেও মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জীবনের সকল সেক্টরে, সকল ক্ষেত্রে ইসলামকে পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।